আসসালামু আলাইকুম। আমি আজকে পৃথিবীর সবথেকে মূল্যবান ঘর অর্থাৎ কাবা ঘর আঁকাবো এবং সেই সাথে কাবা ঘরের যে ইতিহাস, এটা কারা এবং কে তৈরি করেছে আল্লাহর নির্দেশে, সেটা আপনাদেরকে জানাবো। আজকে যে সুন্দর কাবা ঘর আমরা দেখি, যেখানে হজ করতে প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ যায়, সেই কাবা ঘরের ইতিহাস কিন্তু অনেকের কাছেই অজানা। এই রহস্যময় ইতিহাস সবারই জানা উচিত। আল্লাহ যখন সমস্ত মহাজগৎ সৃষ্টি করেন, তখন পৃথিবী নামক গ্রহটির সৃষ্টির কেন্দ্রবিন্দুই কিন্তু ছিল কাবা ঘর, যা আল্লাহ হজরত আদম আলাইহিস সালামের সৃষ্টিরও প্রায় 2000 বছর আগে সৃষ্টি করেন। পৃথিবীতে প্রথম কাবা শরীফ ফেরেশতারা এখন যেখানে কাবা ঘর আছে ঠিক সেখানেই নির্মাণ করেন এবং তারাই সেখানে প্রথম হজ করেন। এরপর এটা জিন ও ফেরেশতাদের যুদ্ধের কারণে ধ্বংস হয়ে যায়। এরপর আল্লাহ যখন হজরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠান, তখন তিনি তাকে পুনরায় সেই একই স্থানে কাবা শরীফ নির্মাণের নির্দেশ দেন। এটিকে তিনি অর্থাৎ হজরত আদম আলাইহিস সালাম দ্বিতীয়বারের মতো নির্মাণ করেন। তিনিই পৃথিবীর প্রথম মানুষ ছিল যে কাবা ঘরে তাওয়াফ করেন এবং এটাই পৃথিবীর প্রথম ঘর ছিল। এরপর কাবা ঘরের ভিত্তি দুর্বল হয়ে আসলে হজরত আদম আলাইহিস সালাম এর পুত্র হজরত শীস আলাইহিস সালাম এটি তৃতীয়বারের মতো নির্মাণ করেন। এরপর হজরত নূহ আলাইহিস সালামের সময় যে প্লাবন হয়, তার কারণে কাবা শরীফ বিলীন হয়ে যায়। এরপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কায় আসেন, তখন তিনি এবং তার পুত্র হজরত ইসমাঈল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম এর দেখানো নকশা অনুযায়ী সে স্থানে যান এবং কাবা ঘরের ওই স্থানটি খনন করেন। ফলে একটি ভিত্তি তারা খুঁজে পান। সেখানেই তারা চতুর্থবারের মতো কাবা ঘর নির্মাণ করেন। কাবা ঘরের পঞ্চম নির্মাণ করেন অনামিকা গোত্রের লোকেরা, যখন এর ভিত্তি দুর্বল হয়ে যায়। কাবা ঘরের ষষ্ঠ নির্মাণ জুহাম গোত্রের সর্দার হারাস বিন আদাত অজগরের হাতে হয়েছিল। কাবা ঘরের সপ্তম নির্মাণ সর্বশেষ নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশের একজন বরযুগ হজরত কাসা বিন কাবাব করেছিলেন। যখন কুরাইশরা কাবা ঘরের রক্ষক ছিলেন, তখন সেই সময় একটা বিশাল বন্যা হয়, যার ফলে বাইতুল্লাহর অনেক ক্ষতি হয়। ফলে সকলের সম্মতিক্রমে এটাকে ভেঙে পুনরায় অষ্টমবারের মতো নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। যখন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এই নির্মাণে অংশ নেয়, কাবা ঘরের নবম নির্মাণ করেন হজরত আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু তাআলা। কাবা ঘরের দশম নির্মাণ করেন হজরত হাজ্জাজ বিন ইউসুফ। তিনি মূলত একজন মুসলিম জুলুম শাসক ছিলেন। তিনি তার নাম প্রচারের জন্য অহেতুক কারণে কাবা ঘরের নির্মাণ করেন, কিন্তু তখন এটা নির্মাণ না করলেও হতো। শুধুমাত্র সে তার নাম প্রচারের জন্যই এই দশম নির্মাণের তার কাজ করেন। এরপর 1040 হিজরি তথা 1600 শতাব্দীতে অটোমান সম্রাট আহমদ খান সাহেব ইব্রাহিম আলাইহিস সালামের নকশার মতো হুবহু পুনরায় 11 বারের মতো কাবা শরীফ নির্মাণ করেন এবং তিনিই প্রথম কাবা শরীফে কালো গিলাফ পরিয়ে কালেমায়ে তয়বা লেখার পরামর্শ দেন। এরপর এটাকে আর পুনর্নির্মাণ করা হয়নি। আরও 2-3 বার সংস্কার করা হয়েছে এবং এখন সৌদি আরবে আইন আছে যে কাবা ঘরের আর পুনর্নির্মাণ করা যাবে না, এটাকে শুধুমাত্র সংস্কার করা যাবে এবং এই আইনই এখন অবধি চালু আছে। যাই হোক, ইতিহাসটা বলতে বলতে আমার ছবিও আঁকা প্রায় শেষের দিকে চলে এসেছে। জানি না কতটা সুন্দর আঁকাতে পেরেছি। যদি আপনাদের কাছে আমার আঁকানো ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা বলতে পারেন।